প্রিয় ছাত্রছাত্রীরা, আর্টস উইথ এসএম স্যার চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আমি তোমাদের সত্যজিৎ দাদা। তো এতদিন তোমরা আমাকে ব্যাক ক্যামেরায় আমার ভয়েসে কিছু ক্লাস করে এসেছো, আশা করছি সেইগুলি তোমাদের ভালো লেগেছে। তো দেখো, আজ থেকে আমি তোমাদের ফ্রন্ট ক্যামেরায় এসে কিছু ক্লাস করিয়ে দেবো। তো আজকে আমি তোমাদের জন্য পার্সেন্টেজ চ্যাপ্টারের উপরে কিছু ম্যাথ নিয়ে চলে এসেছি, যেগুলি তোমাদের এনএমএস পরীক্ষার প্রস্তুতিকে আরও মজবুত করে চলবে। তো দেখো, আজকের ক্লাসের প্রথম প্রশ্ন কী আছে। কোনো বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষায় 30% অকৃতকার্য হলো, 390 জন ছাত্রছাত্রী অকৃতকার্য হয়েছিল। অর্থাৎ বিদ্যালয়ে মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত। অর্থাৎ তোমাদের বলে দিয়েছে যে একটি পরীক্ষায় 30% অকৃতকার্য হয়েছে, আবার বলে দিয়েছে যে 390 জন ছাত্রছাত্রী অকৃতকার্য হয়েছে। তাহলে মোট ছাত্রছাত্রীর সংখ্যা আমাদেরকে বের করতে হবে। তো দেখো, প্রথমেই আমরা লিখতে পারি 1 নম্বর, যে বলেছে কি আমাদের 30% ছাত্রছাত্রী কী হয়েছে, অকৃতকার্য হয়েছে। আবার কি বলেছে যে 390 জন কি হয়েছে, ওই পরীক্ষায় অকৃতকার্য হয়েছে। ঠিক আছে, তো সেই অনুযায়ী আমরা লিখতেই পারি যে অতএব 30% সমানই হচ্ছে 390 জন, তাই তো। অর্থাৎ তাহলে আমরা 1% সমান কত, 1% সমান আমরা কি করব, 390/30, অর্থাৎ আমাদের কত হয়ে যাবে, 13। অর্থাৎ 1 সমান যদি আমাদের 13 হয়, 1 সমান যদি আমাদের 13 হয়, তাহলে 100 সমান আমাদের কত হয়ে যাবে। কারণ আমরা 100 কেন ধরলাম, কারণ এই 100 মানেই হচ্ছে মোট ছাত্রছাত্রী। তোমরা পার্সেন্টেজ চ্যাপ্টারে যখনই মোট ধরতে হবে তখন 100 ধরে নেবে। তাহলে এই 100 সমান কি হয়ে যাবে, 13 গুণিত 100 সমান হচ্ছে 1300। অর্থাৎ আমাদের এখানে সঠিক অ্যান্সার হয়ে গেল 1300। অর্থাৎ তোমাদের এখানে অপশান সি 1300 সঠিক অ্যান্সার। নেক্সট দেখো, তোমাদের 2 নম্বর প্রশ্ন বলেছে 36 কোন সংখ্যার 6%। অর্থাৎ এই যে আমরা এই 36, এটা কোন সংখ্যার 6%, এইটাই তোমাদেরকে প্রশ্নে জিজ্ঞাসা করেছে। তো দেখো, আমরা অঙ্কটা এইভাবে করতে পারি যে 36 × 100/6। 36 আমাদের বলে দিয়েছে এবং কোন সংখ্যার বলেছে। আমি সবসময় বলেছি যে পার্সেন্টেজ চ্যাপ্টারে কোনো সংখ্যা বললে আমরা কি ধরে নেব, সর্বদা 100 ধরে নেব। তো আমরা যদি এবার কাটাকাটি করি, তোমরা দেখতে পাবে 6 × 6 = 36, অর্থাৎ এবার 6 × 100, অর্থাৎ আমাদের এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে 600। ঠিক আছে, অর্থাৎ 2 নম্বর প্রশ্নের আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল 600। নেক্সট কী বলেছে দেখো, যে আগে যে অঙ্কটা 2 নম্বরে আমি করিয়ে এলাম, 3 নম্বর অঙ্কটা সেটা একটু ঘুরিয়ে দিয়েছে। বলেছে 200 টাকার 14% সমান কত। আমি মনে করি এই চ্যাপ্টারের সবথেকে ইজি অঙ্ক হচ্ছে তোমাদের এটা। কারণ দেখো, 200 টাকার 14%, ঠিক আছে। তো 200 টাকার 14% সমান কত, 200 গুণিত 14/100, 100 কেটে গেল, অর্থাৎ 28। তোমাদের এখানে সঠিক অ্যান্সার হয়ে গেল 3 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে গেল তোমাদের 28। নেক্সট দেখো, তোমাদের 4 নম্বর প্রশ্ন কি বলেছে, যে 1/8 শতকরা হার কত। অর্থাৎ 1/8 এই সংখ্যাটার শতকরা হার চেয়েছে, 1/8 শতকরা হার চেয়েছে। ঠিক আছে, তো দেখো 1/8 শতকরা হার কী করবো আমরা, তাহলে 1/8 গুণিত 100। তোমাদের 4 নম্বর অঙ্কটা 1/8 গুণিত 100। এবার আমরা কাটাকাটি করবো। দেখো 4 দিয়ে কাটি, 4 2 8, এটা 25, অর্থাৎ 25/2। এটাকে যদি আমরা ভগ্নাংশে নিয়ে আসি, 12 × 1/2, অর্থাৎ এটা তোমাদের এখানে সঠিক অ্যান্সার হয়ে গেল। নেক্সট দেখো 5 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্ক কী বলেছে, জলে হাইড্রোজেন অক্সিজেনের অনুপাত 3:1 হলে জলে হাইড্রোজেনের পরিমাণ কত। অর্থাৎ হাইড্রোজেন এবং অক্সিজেনের পরিমাণ আমাদের কত বলে দিয়েছে, এটা যদি আমরা লিখে নিই, হাইড্রোজেন ইস টু অক্সিজেন কত বলে দিয়েছে, 3:1। এবার কি বলেছে, যে জলে হাইড্রোজেনের মোট পরিমাণ বের করতে বলেছে। তো দেখো, একটা জলের মধ্যে 3 অণু কী আছে, হাইড্রোজেন আছে, 1 অণু অক্সিজেন আছে, অর্থাৎ এইটাই হচ্ছে মোট। অর্থাৎ আমরা যদি ধরে নিই 3 + 1 = 4, এই 4 মানেই যদি আমরা ধরে নিই, 4 মানে কত ধরে নিই, 100। কারণ আমি কি বলেছিলাম যে সর্বদা মোট বললে আমরা কী ধরে নেবো, পার্সেন্টেজ চ্যাপ্টারে 100 ধরে নেবো। তো সেহেতু আমরা 4 মানে 100, অর্থাৎ 1 মানে কত হয়ে যাবে, যদি আমরা এটাকে ভাগ করি 100/4 সমান কত হয়ে যাবে, 25। অর্থাৎ 1 মানে 25 বলেছে। এবার আমাদের অঙ্কে কী চেয়েছে, যে হাইড্রোজেনের পরিমাণ চেয়েছে। অর্থাৎ হাইড্রোজেনের অনুপাত কত, আমরা দেখেছি হাইড্রোজেন অনুপাত হচ্ছে 3, অর্থাৎ 1 যদি 1 সমান যদি 25 হয়, তাহলে 3 সমান কত, 25 গুণিত 3 সমান হচ্ছে 75। অর্থাৎ আমাদের এখানে 75 সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট দেখো 6 নম্বর। 6 নম্বর কী বলেছে, কত টাকা 12.5% সমান হচ্ছে 700 টাকা।
কত টাকার 12.5% মানে হচ্ছে 700 টাকা। অর্থাৎ 12.5%টাকে যদি আমি ভগ্নাংশ থেকে ভগ্নাংশে নিয়ে যাই, পূর্ণ সংখ্যাটা যদি যোগ করে নিই, তাহলে আমরা কত পেয়ে যাব? 25/2। এবার কি বলেছে, এই 25/2 হচ্ছে 25/2 কত টাকার 25/2 মানে হচ্ছে 700 টাকা। তো সেটা আমাদের বের করতে হবে। তো দেখো কত টাকা বলেছে, 700 টাকা। 700 টাকা ইন্টু, যদি আমরা 100 বলেছি, সর্বদা 100 ধরে নেবে, 100/25/2। এবার আমরা জানি কি, যে তৃতীয় সংখ্যাটা থাকবে সেটা কোথায় চলে যায়? উপরে চলে যায়। অর্থাৎ আমরা পরের লাইনে লিখছি যে 700 গণিত এই 2টা কী হবে আমাদের? উপরে চলে যাবে। তো দেখো 100 গণিত 2/25। এবার আমাদের কী হবে? কাটাকাটি হবে। দেখো 25 4 100। অর্থাৎ এবার যদি আমরা ক্যালকুলেশন করি, তো আমাদের অ্যান্সার চলে আসবে কত? 5600। অর্থাৎ 6 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে কত? 5600। নেক্সট দেখো 7 নম্বর প্রশ্ন। 7 নম্বর প্রশ্ন কি বলেছে, যে একটি পাত্রে 200 লিটার তেল ছিল, ছিদ্র দিয়ে 6% তেল বেরিয়ে গেল। অর্থাৎ পাত্রের তেলের পরিমাণ কত? অর্থাৎ একটি পাত্রে যদি 200 লিটার তেল থাকে এবং তার মধ্যে 200 লিটারের মধ্যে থেকে 6% একটি ছিদ্র দিয়ে বা ফুটো দিয়ে বেরিয়ে যায়, তাহলে পাত্রে আর কত পার্সেন্ট মোট তেল থাকবে? তো পাত্রে প্রথমে বলে দিয়েছে কত লিটার তেল ছিল। পাত্রে তোমাদের 200 লিটার তেল ছিল, ঠিক আছে। এবার কত পার্সেন্ট বেরিয়ে গেছে? 6% তেল বেরিয়ে গেছে। অর্থাৎ 206%। 206% মানে কত? 200 গুণিত 6/100 কেটে গেল। অর্থাৎ কত পার্সেন্ট তেল বেরিয়ে গেছে? 12%। অর্থাৎ মোট কত তেল ছিল? 200% তেল ছিল। 200% থেকে যদি আমরা 12 বাদ দিয়ে দিই, কত থাকবে? 188 লিটার। অর্থাৎ এই 188 লিটারই হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। আশা করছি তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো। যদি অঙ্কগুলো বুঝতে পারো তাহলে কমেন্টের মাধ্যমে জানাবে, আর যদি কোথাও আমার বোঝানো বুঝতে তোমাদের অসুবিধা হয় সেটাও তোমরা কমেন্টে জানাবে। দেখো 8 নম্বর। 8 নম্বর কী বলেছে, কোনো বর্গক্ষেত্রের বাহুকে দ্বিগুণ করলে উহার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? অর্থাৎ একটা বর্গক্ষেত্রের বাহুকে যদি আমরা দ্বিগুণ করি, তাহলে তার ক্ষেত্রফল কত বৃদ্ধি পাচ্ছে সেটা আমাদের বের করতে হবে। অর্থাৎ বর্গক্ষেত্রের বাহু সমান আমরা কী জানি? আমরা প্রথমেই দেখে নেব। দেখো 8 নম্বর প্রশ্ন তোমাদের, প্রথমে আমরা কী দেখে নেব, যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কী। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কী সেটা আমরা দেখে নেব। তো হয়তো অনেকেই তোমরা এটা জেনে থাকবে যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহু স্কোয়ার, ঠিক আছে। তো এই সূত্রের উপরে নির্ভর করে আমাদের অঙ্কটা কিন্তু হয়ে যাবে। তো দেখো বলেছে কোনো বর্গক্ষেত্রের বাহুকে দ্বিগুণ করছে। অর্থাৎ আমরা কি বলেছি, যে যখন কোনো মান বা কিছু বলা থাকবে না পার্সেন্ট অ্যাপ্লাই, আমরা কত ধরে নেবো? 100 ধরে নেবো। অর্থাৎ আমরা ধরে নিই যে বাহু সমান কত? বাহু সমান 100। এবার একে যদি আমরা কি বলেছে, দ্বিগুণ করি, তার আগে আমরা এর ক্ষেত্রফল বের করে ফেলি। অর্থাৎ বাহু যদি 100 হয়, তাহলে তার ক্ষেত্রফল কত হবে? আমরা সূত্রে কি বলেছি, যে বাহুর স্কোয়ার। অর্থাৎ 100 স্কোয়ার করলে তোমরা সকলেই জানবে যে কত হবে? 10,000। এবার আমরা কি করব, বাহুকে দ্বিগুণ করে দেবো। অর্থাৎ 100কে যদি আমরা দ্বিগুণ করি, তাহলে কত হয়ে যাবে? 200, ঠিক আছে। তো সেই অনুযায়ী আমরা আবার যদি ক্ষেত্রফল বের করি, তো কি হবে? 200 স্কোয়ার সমান আমাদের কত হয়ে যাবে? 40,000। এবার আমাদের ক্ষেত্রফল বেরিয়ে গেল। বর্গক্ষেত্রের বাহুর ক্ষেত্রফল বের করে ফেললাম এবং বর্গক্ষেত্রকে বাহুকে দ্বিগুণ করে তার ক্ষেত্রফলও বের করে ফেললাম। এবার আমাদের কি বের করতে হবে, যে বলেছে উহার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পেল। অর্থাৎ আগে আমাদের ক্ষেত্রফল কত ছিল? 10,000। তারপরে ক্ষেত্রফল 40,000 কত বৃদ্ধি পেল। অর্থাৎ আমরা যদি লিখি যে ক্ষেত্রফল বৃদ্ধি সমান কত? সমান কত? 40,000 মাইনাস 10,000 সমান হচ্ছে 30,000, ঠিক আছে। এবার অর্থাৎ আমাদের ক্ষেত্রফল কত বৃদ্ধি পেয়েছে? 30,000 বৃদ্ধি পেয়েছে, কিন্তু সেটা তো বলেনি, বলেছে শতকরা কত বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ শতকরা বের করতে গেলে প্রথমে কত ক্ষেত্রফল ছিল? 10,000। কত ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে? 30,000। অর্থাৎ শতকরা বৃদ্ধি সমান কি পেয়ে যাব আমরা? এক সেকেন্ড দাঁড়াও। দেখো শতকরা বৃদ্ধি সমান কত বৃদ্ধি পেয়েছে আমাদের? 30,000 বৃদ্ধি পেয়েছে। কত ক্ষেত্রফল প্রথমে ছিল? 10,000 ইন্টু 100।
ঠিক আছে, এবার শুধু কাটাকুটি। দেখো 4টে শূন্য কেটে গেল, অর্থাৎ 3 × 100 সমান কত পার্সেন্ট বৃদ্ধি পেল? 300% বৃদ্ধি পেল। অর্থাৎ এখানে তোমাদের 300% সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট দেখো 9 নম্বর অঙ্কটা কি বলেছে? দেখো বলেছে কোনো পরীক্ষায় 85% অঙ্কে, 80% ইংরাজিতে এবং 75% উভয় বিষয়ে পাস করেছে। ঠিক আছে, তো যদি উভয় বিষয়ে 55 জন ফেল করে থাকে তাহলে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত? তো দেখো প্রথমে আমরা 9 নম্বর প্রশ্নের কি দেখে নেব, যে কতজন অঙ্কে এবং কতজন ইংরেজিতে পাস করেছে। যদি আমরা দেখি ম্যাথ প্লাস ইংলিশ অর্থাৎ অঙ্কে এবং ইংরাজিতে মোট পাস করেছে কতজন? 85 + 80 অর্থাৎ কত? 165%। ঠিক আছে, এগুলো পার্সেন্টেজ হবে। এবার কি বলেছে যে 75% উভয় বিষয়েই ফেল করেছে, অর্থাৎ উভয় বিষয়ে পাস করেছে। 75% কি বলেছে? উভয় বিষয়ে পাস করেছে, ফেল নয়। তো দেখো এখানে আমরা পেলাম কত? টোটাল 165% পাস করেছে। তো টোটাল যদি 165% পাস করে তাহলে উভয় কি হবে? উভয় হয়ে যাবে 165 - 75 সমান কত হয়ে যাবে? 90%। 90% কী হয়ে যাচ্ছে? উভয় বিষয়ে পাস করছে। ঠিক আছে, এবার কি বলেছে যে উভয় বিষয়ে 55 জন ফেল করেছে, অর্থাৎ যদি আমার 90% পাস করে তাহলে কত পার্সেন্ট ফেল করেছে? তাহলে আমি ফেলটা বের করে নেবো। তো দেখো 90% অর্থাৎ মোট কত? 100, সেখান থেকে আমি যদি 90 বাদ দিয়ে দিই সমান কত হয়ে যাবে? 10%। তাহলে 10% আমার কি করেছে? ফেল করেছে। এবার অঙ্কে বলে দিয়েছে যে উভয় বিষয়ে 55 জন ফেল করেছে, অর্থাৎ এই 10% মানেই হচ্ছে 55 জন। তাহলে 10% মানে যদি 55 জন হয় তাহলে আমরা 1% মানে কত? 55/10 সমান কত হচ্ছে? 5.5 জন। তাহলে এক মানে যদি 55 জন হয় তাহলে কী বের করতে বলেছে আমাকে বের করতে বলেছে মোট ছাত্রছাত্রী বা মোট পরীক্ষার্থী। তো মোট পরীক্ষার্থী আমি সবসময় মোট মানে কত ধরে নিতে বলেছি? 100। অর্থাৎ 100 মান যদি 5.5 জন হয় তাহলে 100 সমান কত? 55 × 100 সমান হয়ে যাবে 550 জন। অর্থাৎ এই 550 জন হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট দেখো 10 নম্বর অঙ্কে কী বলেছে যে 25%কে ভগ্নাংশে প্রকাশ করে পায়। এতক্ষণ আমরা কি দেখছিলাম? বিভিন্ন ভগ্নাংশকে আমরা পার্সেন্টেজে প্রকাশ করলাম, যে আমি তোমাদের করেছিলাম 1/8কে পার্সেন্টেজে প্রকাশ করি। সেরকম এখানে দিয়েছে 25%কে আমাদের কি করতে হবে? ভগ্নাংশে নিয়ে যেতে হবে। তো দেখো 25% এটা হচ্ছে, তো দেখো এটা 10 নম্বর অঙ্ক। তোমাদের 10 নম্বর অঙ্কটা বলেছে যে 25%, এই 25%কে তোমাদের কী নিয়ে যেতে হবে? শতকরায় নিয়ে যেতে হবে। ঠিক আছে, তো 25%কে শতকরায় কীভাবে নিয়ে যাবো আমরা? দেখো 25/100 সব থেকে সিম্পল অঙ্ক, তার মানে কত? 1/4 অংশ। অর্থাৎ এখানে তোমাদের 1/4 অংশই সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট দেখো 11 নম্বর অঙ্ক কী বলেছে যে 15% বৃদ্ধির ফলে একটি সংখ্যার বৃদ্ধি হয় 60 বা 60। তো তাহলে কি বলেছে যে প্রকৃত সংখ্যাটি কত? অর্থাৎ 15% বৃদ্ধির ফলে একটি সংখ্যার বৃদ্ধি হচ্ছে কত? 60। অর্থাৎ প্রকৃত সংখ্যা কত সেটা আমাদের বের করতে হবে। তো দেখো কি বলেছে? 15% বৃদ্ধি হচ্ছে, 15% বৃদ্ধি হচ্ছে। আবার কি বলে দিয়েছে যে 60 বৃদ্ধি হচ্ছে। অঙ্কে প্রথমে বলেছে 15% বৃদ্ধি, তারপর বলেছে 60 বৃদ্ধি। অর্থাৎ আমরা ধরে নিতে পারি কি যে 15% সমানই হচ্ছে 60। অর্থাৎ 1% মানে কি? 60/15 সমান 4। এবং 100% মানে কি? 100 × 4 সমান কত? 400। অর্থাৎ তোমাদের এখানে 400 সঠিক অ্যান্সার। নেক্সট দেখো 12 নম্বর কী বলেছে যে কোনো একটা বইয়ের দাম 180 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 216 টাকা হলো। অর্থাৎ বইটির শতকরা কত বৃদ্ধি পেয়েছে, বা বইটির দাম শতকরা কত বৃদ্ধি পেয়েছে। তো দেখো এই অঙ্কটা আমরা কীভাবে করব? দেখো বইটির প্রথমে দাম কত ছিল? বইটির প্রথমে দাম ছিল 180 টাকা। ঠিক আছে, বইটির দাম বৃদ্ধি পেয়ে কত হলো? বইটির দাম বৃদ্ধি পেয়ে হলো 216 টাকা। অর্থাৎ মোট বৃদ্ধি কত হলো সেটা আমাদের বের করতে হবে। তো দেখো মোট বৃদ্ধি সমান হচ্ছে 216 - 180। অর্থাৎ 216 - 180
এবার আমরা মোট বৃদ্ধি বার করবো, অর্থাৎ 216 থেকে 180 বাদ দিলে 36, এটা আমাদের 36 টাকাটা হচ্ছে আমাদের মোট বৃদ্ধি, এগুলো সমস্ত টাকা। ঠিক আছে, তো এবার কী বলেছে যে শতকরা বইটির দাম কত বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ এখন কত বৃদ্ধি আছে 36 টাকা মোট বৃদ্ধি পেয়েছে, এবং প্রথমে বইটির দাম কত ছিল 180 টাকা, অর্থাৎ সেটাই হচ্ছে আমাদের ক্রয় মূল্য ধরে নিতে পারো। তো দেখো যদি শতকরা বৃদ্ধি আমরা বের করি, তো শতকরা বৃদ্ধির সমান কী হয়ে যাবে 36/180 ইন্টু 100 সমান, এটা আমাদের কী বের করতে হবে, এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলেই আমাদের শতকরা বৃদ্ধি বেরিয়ে যাবে। তো দেখো 36কে কাটলে 5 5 20, অর্থাৎ আমাদের শতকরা বৃদ্ধি কত হয়ে যাচ্ছে 20%, এই 20%ই হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট দেখো 13 নম্বর, কী বলেছে 13 নম্বরে, যে একটি গাড়ির দাম পরপর 3 বছর 10%, 20% এবং 30% হারে হ্রাস পেয়েছে, হ্রাস পেয়ে বইটির দাম হয়েছে 5,04,000। তো কি বলেছে যে আমাদের গাড়িটির আগে দাম কত ছিল, অর্থাৎ হ্রাস পাওয়ার আগে বইটির দাম কত ছিল, অর্থাৎ এই অঙ্কটা আমরা কীভাবে করবো, দেখো যে আমাদের কত পার্সেন্ট হ্রাস পেয়েছে, প্রথমে 10%, তারপর 20%, তারপর 30%, এই হারে আমাদের কী হয়েছে হ্রাস পেয়েছে। তো দেখো আগে কত 5,04,000। আমাদের এখন হ্রাসপ্রাপ্ত মূল্য, অর্থাৎ আগের মূল্যটা আমাদের বের করতে হবে। তো দেখো আমি লিখে নিলাম 5,04,000। এবার হ্রাসপ্রাপ্ত মূল্য যেহেতু বলেছে এবং আমাদের ক্রয় মূল্য বের করতে হয়েছে বা আগে যে মূল্য ছিল সেটা বের করতে বলেছে, তো আমরা কী করবো সেক্ষেত্রে নিয়ম হচ্ছে, দেখো সিম্পল নিয়ম, তোমরা পরীক্ষার হলেও এই নিয়মটাই করার চেষ্টা করবে যাতে সময় তোমাদের কম লাগে। তো দেখো যারা নিয়মটা জানো তাদের বলে দিই, প্রথমে কী বলেছে 10% হ্রাস বলেছে, 10% হ্রাস, অর্থাৎ প্রথমে আমরা মোট ধরে নেবো 100, তো 100 10% মানে কত 90, সেই অনুযায়ী 20% হ্রাস অর্থাৎ 100/80, আবার 30% হ্রাস মানে হচ্ছে 100/70। দেখো এই 90টা কী করে এলো, যে 100-র 10% হ্রাস, 100-র 10% কেটে গেল সমান কত থেকে গেল 10। এবার আমরা যদি 100 থেকে 10 বাদ দিই তাহলে কত থাকছে 90। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা 90টা পেয়েছি, সেইভাবে 80 এসেছে, সেইভাবেই 70 এসেছে। তো দেখো এবার শুধু সিম্পল ক্যালকুলেশন করব, অ্যান্সার বেরিয়ে যাবে। দেখো শূন্যগুলো আগে কেটে দিই, কেটে দিলাম। দেখো 9 দিয়ে ক্যালকুলেশন করি, এটা যদি কেটে দিই 9 5 45, 9 6 54, 3টে 0, 8 দিয়ে ক্যালকুলেশন, 8 দিয়ে কাটাকাটি করছি, কেটে দিলাম, 8 7 56, 3টে 0, 7 দিয়ে কেটে দিলাম, কত হয়ে গেল 1000, অর্থাৎ 1000 সমান আমাদের এখানে কত দাঁড়িয়ে যাবে 1000 গণিত 10 গণিত 10 গণিত 10। এটা আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট দেখো 14 নম্বর প্রশ্ন কি বলেছে, যে একটি নির্বাচনে দুজন প্রার্থীর মধ্যে বিজয়ী প্রার্থী ভোটের অর্থাৎ মোট ভোটে একটি নির্বাচনে দুজন প্রার্থীর মধ্যে যে বিজয় হয়েছে তিনি মোট ভোটের 60% পেয়েছেন এবং 5000 ভোটে জয়লাভ করেছেন। সে মোট 60% ভোট পেয়েছে কিন্তু 5000 ভোটে জয়লাভ করেছে। তাহলে মোট কি, অর্থাৎ যারা মোট হচ্ছে ভোটারের সংখ্যা সেটা তোমাদেরকে বলতে বলেছে। ঠিক আছে, তো দেখো এই অঙ্কটা আমরা কীভাবে করব, যে প্রথমে যে বিজয়ী প্রার্থী সে কত % ভোট পেয়েছে, বিজয়ী প্রার্থী মোট ভোট পেয়েছে 60%। ঠিক আছে, এবং তাহলে পরাজিত প্রার্থী কত ভোট পাবে, পরাজিত প্রার্থী ভোট পাবে হচ্ছে 100 - 60% সমান কত 40%। কত পার্সেন্ট 40%। ঠিক আছে, এবার কি বলেছে দেখো, যে বিজয়ী প্রার্থী পরাজয়ী প্রার্থীকে মোট কত হাজার ভোটে হারিয়েছে, 5000 ভোটে হারিয়েছে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিজয়ী প্রার্থী 60% ভোট পেয়েছে এবং পরাজিত প্রার্থী 40% ভোট পেয়েছেন বা 40% ভোট পেয়েছেন। তো আমরা যদি এই 60 এবং 40-র অন্তরটা দেখে নিই বা ডিফারেন্সটা দেখে নিই তাহলেই আমরা বেরিয়ে যাবে যে কে কায় কত ভোটে হারিয়েছে।
অর্থাৎ দেখো তাদের ভোটের অন্তর আমরা বের করব। ভোটের অন্তর কত? 60 মাইনাস 40% সমান কত? 20%। এবার কি বলেছিল অঙ্কতে? যে বিজয়ী প্রার্থী পরাজিত প্রার্থীকে কত ভোটে হারিয়েছে? 5000 ভোটে হারিয়েছে। তো আমরা তো এখানে দেখতে পাচ্ছি যে বিজয়ী প্রার্থী এবং পরাজিত প্রার্থীর মধ্যে অন্তর হচ্ছে কত পার্সেন্ট? 20%। তো আমাদের অঙ্কটা বেরিয়ে গেল। তো দেখো এখানে আমরা কি বের করে নেব? যে 20% মানেই হচ্ছে 5000, অর্থাৎ 10% মানে কত? বা চলো আমরা ডাইরেক্ট 1%ই বের করে নিই। যে 1% মানে কত? 1% মানে হচ্ছে 5000/20, অর্থাৎ কত? 500 ভাজিত 2 সমান 250। এবার কি বলেছে? যে মোট ভোটারের সংখ্যা বের করতে বলেছে। আমি তোমাদের আগেও বলে এসেছি এই চ্যাপ্টারে অঙ্ক করাতে প্রথমেই, যে মোট বলে দিলে বা কোনো জিনিসের টোটাল বলে দিলে সেক্ষেত্রে আমরা কি ধরে নেব? 100 ধরে নেব। তো দেখো 100 সমান কত? 100 সমান হচ্ছে 250কে 100 দিয়ে গুণ করলাম, অর্থাৎ আনসার কত হয়ে গেল? না 25000। এই 25000টা হচ্ছে এখানকার আনসার। পরিষ্কার? নেক্সট দেখো 15 নম্বর অঙ্ক কি বলেছে? যে 160-এর 15%-এর সাথে কত যোগ করলে যোগফল 240-এর 25%-এর সমান হবে। অর্থাৎ দেখো 160-এর আমাকে কত পার্সেন্ট বলেছে? 160-এর 15%, অর্থাৎ 160-এর 15%, সেটা আমরা প্রথমে বের করে নেব। তো দেখো এটা বের করতে হলে আমরা আগেও বের করে এসেছি 160 গুণিত 15/100, শূন্য কেটে দিলাম, 5 দুগুণে 10, 5 3 15, 2 হাতে 16, অর্থাৎ 160-এর 15% সমান আমাদের কত বেরিয়ে গেল? 24। এবার কি বলেছে? যে 160-এর 15%-এর সাথে কত যোগ করলে যোগফল 240-এর 25%-এর সমান হবে। অর্থাৎ তাহলে এবার আমরা কি বের করে নেব? যে 240-এর 25% কত হচ্ছে? তো দেখো 240-এর 25% সমান কত? 240 গুণিত, দেখো 240 × 25/100। এবার আমরা কাটাকাটি করে নেব। দেখো 5 5 25, 5 দুগুণে 10, 2 12 24, তো কথা হচ্ছে 12 5 60। এবার আমি কি বলেছে? যে 240-এর 25% সমান কটা বেরিয়ে গেল? 60, এবং 160-এর 15% সমান বেরিয়ে গেল 24। এবার আমাকে অঙ্কে বলে দিয়েছে যে কত যোগ করলে যোগফল 240-এর 25%-এর সমান হবে। অর্থাৎ 160-এর 15%-এর সাথে কত যোগ করলে সেই যোগফল আমার 240-এর 25% হবে। অর্থাৎ সিম্পল জিনিস, আমরা কি করব? 60 থেকে 24 বাদ দিয়ে দেবো। 60 থেকে 24 বাদ দিয়ে দিলে কত হবে? 36। অর্থাৎ আমাদের এখানে 36ই সঠিক অ্যান্সার হয়ে গেল। আশা করছি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছো। তো নেক্সট তোমাদের পরবর্তী আবার একটি ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো।